হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ঠাকুরের আশীর্বাদে আমার মেয়েও আজকে ভালো আছে আর আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল চাবি টবলা দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর রেডি হয়েছি, যাব হচ্ছে গুরুদেবের আশ্রম। চলো আগে নিচে নাবি, তারপর কথা হচ্ছে। কি গরম, ঘেমে চান করে যাচ্ছি। তো আমি দীক্ষা নিইনি, দীক্ষা নিয়েছে হচ্ছে কাকিমারা। কাকিমা যাবে, আমাকে বললো যাবি, আমি বললাম চলো তাহলে ঘুরে আসি। তো তার জন্যই যাব। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন 10:30টার মতো বাজে। এবার যাব কাকিমাদের বাড়িতে, টোটো আসবে, টোটো এলে তারপরেই আমরা যাব। বলো মানে ওদিকে আমার মায়েরাও যাবে গুরুদেবের আশ্রমে, মানে ওনাদের আলাদা, আমাদের এখানে কাকিমারা আলাদা জায়গায় যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম একই জায়গায় যাব, মাকে কালকে বলেও দিয়েছি যে তোমার সাথে দেখা হবে, কিন্তু মা ফোন করেনি এখনও, তাই বলাও হয়নি। মাকে বলে দিতে হবে যে আমরা অন্য জায়গায় যাচ্ছি। আমি জানতাম না যে কাকিমারা কোথা থেকে দীক্ষা নিয়েছে। তো ওরা যাবে কমলাপুর, অনেকটা ওইদিকে দূরে, এই দিকে, আর মায়েরা যাবে এই মির্জাপুরের এইদিকে। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে। আমি এই শাড়িটা পরেছি, দেখো, এটা অনেকদিনকার আগের শাড়ি, তোমার দাদাভাই কিনে দিয়েছিল। তো পরাই হয় না শাড়িগুলো, তো ভাবছি এটা পরি, তো তার জন্য পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। তো বন্ধুরা, এই যে ছোটোবেলার বাড়িতে বসে রয়েছি এখানে। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে। আমি ছাতা আনতে ভুলে গেছিলাম, আবার বাড়িতে গেলাম, মেয়েটাকে রেখে ছাতাটা নিয়ে এলাম। বলা তো যায় না, টোটো করে গেলে ওখানে নেমে এখানে ওখানে যাবো, তো ছাতা দরকার, তো তার জন্য নিয়ে এলাম। মানে আনবো ভেবেছিলাম, আবার ভুলে গেছি। জোর বৃষ্টি আসছে আবার। তো বন্ধুরা, আমরা টোটোয় উঠে পড়েছি। আমার ভাসুরের টোটো, মানে ভাসুর চালায়, এটা অন্যজনের টোটো ভাড়া খাটে। তো সামনে কাকা বসেছে, আমি আর কাকিমা, আর এখানে একটা জেঠিমা আর মানু। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, ঠাকুর তৈরি হচ্ছে এখানে। এখানে একটা কুমোর বাড়ি, তো কাকা ঢুকেছিল, দেখছিল দুর্গা ঠাকুর সব এক মাটি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা একতলার ওপরে এসেছি, এদিকে হরিনাম হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো গুরু বাবা বসে আছে, সবাই মালা, তারপর এটা ওটা দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, প্রণাম করছে। তো আমিও ওখান থেকে প্রণাম করলাম, আমার মেয়েকেও পায়ে ধুলো দিলাম। দিয়ে দেখো, আমরা এই নিচটাতে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, আর মানু আমার মেয়েকে কোলে নিয়ে আছে। তো বাইরে বৃষ্টিটা এখন একটু থেমেছে, তার জন্য আমরা যাব নিচে। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম রেখেছে, দেখতেই পাচ্ছ। মানু আমরা সবাই মিলেই ঘেমে চান করে গেছি। তো যাই হোক, বাইরে বৃষ্টিটা থেমেছে। তো চলো নিচে যাব, গিয়ে এবার প্রসাদের ওখানে যাব, প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। তো এখানে এসে দেখলাম এখানের অবস্থা আরও খারাপ। তিরপলটা যে টাঙানো আছে, তিরপলের এই পার দিয়ে জলটা পড়ে পড়ে না, যেখানটা বসেছে সবাই সেখানটা পুরো জলে জল হয়ে গেছে। তো জলের ওপরেই সবাই বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি, এনাদের হয়ে গেলে তারপরে আমরাও বসবো। তো চলো বন্ধুরা, আমি আমার মেয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ। আর ওইদিকে দেখো ছোটো কাকিমা মানু বসেছে পিছন দিকে, যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে আর কি। তো চলো তাহলে প্রসাদ সেবা করে তারপরে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে। আমার মেয়ে দেখো কেমন হাঁ করে ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম ধরে গেছে, সারাদিনের অনেক ক্লান্তিও গেছে। আর একটু ক্লান্ত হয়ে গেলে না বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো চলো তাহলে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, চলো আমরা বাড়ি চলে এসেছি অবশেষে। প্রচণ্ড কষ্ট হয়েছে এই বৃষ্টির মধ্যে, এই ছোট বাচ্চা নিয়ে। জানি মানে ঠাকুরের জায়গায় গেছি, একটু কষ্ট করতে হবে, কিন্তু তা ওই বৃষ্টিতে ওই জল কাদার মধ্যে ওভাবে বাচ্চা নিয়ে সম্ভব নয় একদমই। তো যাই হোক, আমার এখন গোপালকে সেবা দেবো আমি, 1:30টা বাজে। তো ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছে, আমি তাই ভাবছিলাম ওকে নিয়েও গেলাম না, ওকে দুপুরবেলা সেবাও দেওয়া হবে না। আর ওকে নিয়ে যেতাম ঠাকুরের জায়গাতে, ওকে নিয়ে যেতাম হয়তো, কিন্তু মেয়েটাকে নিয়ে দেখতেই তো পেলে তোমরা কীভাবে এলাম, তারপর ওকে নিয়ে কী করে যেতাম। আর ও না কোথাও গেলে কোল থেকে নামতে চায় না একদম।
তার জন্য নিয়ে যাই। তো চলো ওকে সেবাটা দিয়ে দিই। হ্যাঁ, আমি জানি তুই তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিস। তো বন্ধুরা, ওখানে আমার গোপালকে ভোগ দিয়ে দিয়েছি লাড্ডু দিয়ে। আর ওখানে আমরা যেখানে গেছিলাম সেখানে কি প্রসাদ হলো সেটা তো তোমাদেরকে বলা হয়নি, তো এখন বলবো। তখন না প্রচণ্ড কষ্টের মধ্যে খেয়েছি। আর যেখানটা আমরা বসেছিলাম সেখানটা পুরো জল জমে গেছিলো, ওই জলের ওপরেই সবাই বসে পড়ছে। বৃষ্টিটা পড়ছে তিরপলের এই পার থেকে, তো জলটা গিয়ে গিয়ে না প্লাস্টিক পাতা ছিল, ওটা প্লাস্টিক, ওটা তো ওটা এত কড়া মারছিল, আস্তে আস্তে গেছি আর জলের ওপরেই বসে পড়েছি। তো এইভাবে খেয়েছি, আর সেজন্য আর বলা হয়নি তোমাদেরকে। এখন বলি, প্রথমে দিয়েছিল ফল, ঠাকুরকে হয়তো ভোগ দিয়েছিল সেই ফল দিয়ে, সেই ফলটা প্রথমে দিল। তারপরে লুচি করেছিল, আর করেছিল কুমড়োর ছক্কা ছোলা দিয়ে, আর ঘুগনি। তো এগুলোই করেছিল, আর লাস্টে দিয়েছিল বোঁদে। তো যাই হোক, ঠাকুর ওখানে সেবা নিয়ে আমরা উঠে তাড়াতাড়ি করে চলে এলাম, আর গুরুদেবের সাথে দেখা করা হয়নি। তো গুরুদেবকে ওখানে প্রণাম করতে গিয়েও মানে নাজেহাল অবস্থা। মেয়েটা আমার পুরো চেপটে দিয়েছে মেয়েটাকে, তো ওকে নিয়ে তাড়াতাড়ি করে একটু নমস্কার করে যেরকম সামর্থ্য আমার সেরকম অর্থ গুরুদেবের হাতে দিয়ে, ও গুরুদেবের চরণের ধুলো আমার মেয়ের মাথাতেও একটু দিলাম, ওকে নিয়ে ওই জন্যই গেছিলাম। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর দেখতেই পাচ্ছ আমি একটু লিপস্টিকও করে নিয়েছি এসে ওখান থেকে, কারণ ওই যে দেখো ভিডিও শ্যুট করবো বলেই ওখানে ওই স্ট্যান্ডটা রাখা রয়েছে। তারপরে ভাবলাম যে গোপাল কাকার সেবাটা দিয়ে দিই, তারপরে ভিডিও শ্যুট করবো। তো চলো তাহলে ফ্রেন্ডস, আবারও বিকেলবেলাতে মিটিংয়ে যেতে হবে, মিটিং আছে। আর মেয়েটাকে একটু খাইয়ে দেবো, তার জন্য একটু আলু সেদ্ধ করবো, মুড়ি মেখে ওকে খাইয়ে দেবো, কারণ লুচি খেলে ওর ঠিক ভালো লাগে না। আর একটুখানি লুচি খেয়েছে ও, একটা মাত্র লুচি খেয়েছে, তাও অর্ধেকটা খেয়েছে আর একটুখানি রেখে দিয়েছিল। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট বন্ধুর পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা ফ্রেন্ডস, পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।